হ্যালো বন্ধুরা, ফ্রি ক্যাড ডিজাইন ট্রেনিং চ্যানেলে আমি তোমাদের বন্ধু মোলা। আজকে তোমাদের ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ, এটা আমি তোমাদের আহ, এই 2D পর্যন্ত তোমাদের বানিয়ে দেখেছিলাম। তো আজকে চলো দেখা যাক কতটা কি তোমাদের সামনে দেখাতে পারি, বানিয়ে দেখাতে পারি। ভিডিও শুরু করবার আগে আবারও তোমাদের বলছি, তোমরা যারা আমার চ্যানেল ইউটিউবে নিউ ভিউয়ার, তোমাদের প্রত্যেককে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিও, যাতে আমার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে আসতে থাকে, আমার ভিডিও দেখে তোমরা কাজ শিখতে পারো। ভিডিও ভালো হলে অবশ্যই একটা লাইক করে দিও, আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করো যারা ক্যাডিয়ানের কাজ শিখতে চায় আমার এই চ্যানেলে ভিডিও দেখে। তো বন্ধুদের শেয়ার করতে ভুলবে না, আমি তোমাদের বারবার বলছি। তোমরা যত বেশি বন্ধুদের শেয়ার করবে তত বেশি কিন্তু যেসব নতুনত্ব বন্ধুরা আছে যারা ক্যাডিয়ানে কাজ শিখতে চায়, এই কাজটা খুবই মানে এখন মানে কি বলবো, এই কাজে মনোযোগ অনেক সবাই দিচ্ছে, খুব ভালো এটা একটা কাজ। তো ভালো কাজ শিখতে হলে ভালো কিছু তোমরা এখন যা পরিস্থিতি চলছে, আমি এটুকু তোমাদের বলবো, তোমরা অন্য অন্য কাজের থেকে কিন্তু এটা তোমরা ভালো একটা কাজ শিখে ইনকাম করতে পারবে, ঠিক আছে? তো তার জন্য কিন্তু তোমাদের বারবার বলা যে তোমরা মনোযোগ দিয়ে কাজ শেখো, প্রথম থেকে ভিডিও লাস্ট পর্যন্ত দেখো, আর নোট করে প্র্যাকটিস করবার চেষ্টা করবে। তাহলে কিন্তু তবে সেই মতো তোমরা কাজ শিখতে পারবে, ঠিক আছে? তো চলো ভিডিও শুরু করি। দেখতে পাচ্ছ, আগে আমি ভিডিওতে যে 2D পর্যন্ত করে গেছিলাম সেটা আমি একটা একটা করে পিসে পরিণত করব। প্রথমে আগে আমি সেন্টারটাই করে নিই, ঠিক আছে? তো সেন্টারটা করবার জন্য কিন্তু আগে প্রথমে আমাকে মোটামুটি একটা, এখানে দেখতে পাচ্ছ হালকা কিন্তু এই এই যে সাইডের যে পিসগুলো দেখছো, সাইডের যে ঘাঁজ ঘাঁজ যে পিসটা বানানো আছে, এটা অ্যাকচুয়ালি হালকা স্লাইড হয়, মানে মধ্যখানটা একটু খাল গোছের হয়। তো সেটা আমি তোমাদের টোটাল পিসটা কিভাবে বানাতে হয় সেটা আমি তোমাদের দেখাবো। জাস্ট হালকা একটা আমি একটা, ঠিক আছে, এতটা মতন আমি এটা ড্রপ শেপের 2D করে নিলাম। 2D করে নেওয়ার পরে কিন্তু এটাকে আমি ঠিক আছে, দেখো 2D করে নেওয়ার পর কিন্তু আমি টোটাল কিন্তু এটা হালকা খাল করে নেব। এটা কিন্তু প্যারালাইজে করলে হবে না, ঠিক আছে? এটা মোটামুটি লাইন নিয়ে নিলাম, লাইন নিয়ে কিন্তু এবারে আমি এটাকে টোটাল আমি ওপরে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর কিন্তু এটা হালকা রিবুল করে নেব। রিবুল মোটামুটি 9টার মতন রিবুল দিয়ে পয়েন্ট নিয়ে নিচ্ছি। দেখো এই পয়েন্টগুলো ধরে হালকা জাস্ট একটু খাল গোছের স্লাইড করে নেবো, নাহলে কিন্তু পিসটা স্লাইস গোছে দেখাবে না। দেখো যেভাবে হালকা খাল করতে হয় সেটাই তোমাদের দেখাচ্ছি। এই সাইডেরগুলো একটু করে তুলবো। দেখো এতটা মতন আমি স্লাইস করে তুললাম। এটাকে আমি প্যাচ করছি, আগে দেখছি, ঠিক আছে? প্যাচ এটা এটা এটা, চলো সুইপ টু করছি।
শিফট টু, এটা এটা এটা, আবার শিফট টু, ঠিক আছে। টোটাল কিন্তু এটা আমি শিফট টু করলাম। শিফট টু করে এবারে আমি এটা মার্চ করছি, ঠিক আছে। এই মার্চ, দেখো এই মার্চ, এটা এটা, ঠিক আছে। টোটাল কিন্তু মার্চ করে এটা টোটাল এক খাটটা করে নিলাম। এক খাটটা করে নেওয়ার পরে দেখো আমি কিন্তু এই পিসটা টোটাল এইভাবে টোটাল কার্ভগুলো কিন্তু আমি দেখো প্রজেক্ট করে তুলবো ওপরে। টোটাল রেড কার্ভ টোটাল আমি এটা বানিয়ে ফেলেছি, তো সেই কারণে এটা যদি আলাদা আলাদা কার্ভ থাকতো আমি কালার সিলেক্ট করে সেইভাবে আমি এটা তুলে দিতে পারতাম এক চান্সে। এটা আমি প্রজেক্ট করব, দেখো পি জে প্রজেক্ট, এটা সিলেক্ট এন্টার, ঠিক আছে। দেখো এটা কিন্তু তোমরা রিকমেন্ড অনুযায়ী তোমরা এটা বানাবে, ঠিক আছে। অনেক জায়গায় এটা ফ্ল্যাট চলে, অনেক জায়গায় এটা স্ল্যাশ গোছে হালকা মানে দু সাইডে ঢাল, মানে দু সাইডটা ঢাল গোছে থাকবে, সেইভাবে কিন্তু তোমাদের এটা বানাতে হবে, ঠিক আছে। দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এটা কিভাবে আছে। আমি এটা টিম করব, দেখো ঠিক আছে। এবারে দেখো এটা সলিড করে নামাবো, এটা আমি কিন্তু সোজাই নামাবো, ঠিক আছে। একটু সারফেস করে -1.6 এন্টার, ঠিক আছে। এটা কিন্তু 1.6 করলাম। দেখো বুঝতে পারছো তোমরা নিশ্চয়ই। চলো এটাকে হাইড করছি, এই সারফেসটাকে এখন ডিলিট করছি, এটা আমি কালার সিলেক্ট করছি, ঠিক আছে। দেখো সাইডে কার্ভগুলো আমি একবার ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে। ডিলিট করার পর কিন্তু এটা আমি ডুপ্লিকেট এই নিচ্ছি, এই ডুপ্লিকেট এজ নিলাম, নিয়ে কিন্তু এটা মোটামুটি আমি দেখি ডিজাইনে কতটা আছে, মোটামুটি 0.3 মতন অফসেট নিয়ে নেবো, ঠিক আছে। চলো সিলেক্ট করলাম এই অফসেট কার্ভ অ্যান্ড সারফেস ফিলিট 0.3 এন্টার, ঠিক আছে। 0.3 জাস্ট দিচ্ছি, এটাও সেম 0.3, ঠিক আছে। আমি কিন্তু কলেরটাকে নিয়ে আসবো, দেখবো কতটা আছে। এগুলো টোটাল আমি ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে। কন্ট্রোল জেড, এটা ডিলিট করলেও হবে, না করলেও হবে। চলো এখানে একটা এক্সট্রা সারফেস নিয়ে নিই, ঠিক আছে। টোটাল কিন্তু গায়ে কার্ভ নেবো। তোমরা তোমাদের একটা অপশান দেখিয়ে দিচ্ছি, যেটা দেখো তোমরা কিন্তু ভালোভাবে বুঝতে পারবে।
ধরো এতগুলো ঘাঁজ হয়ে আছে, আমি যদি একটা একটা করে যদি কার্ভ নিতে চাই, দেখো আমাকে কিন্তু সব জায়গায় এখানে দেখো এখানে সব জায়গায় সব ঘাঁজটায় আমাকে ক্লিক করতে হবে। আমার কিন্তু এই কার্ভটা দরকার, আর টোটাল জয়েন দরকার। তো আমি সেই হিসেবে আপাতত দেখো আমি এখানে যাব, দ্বিতীয় অপশানটা দেখো ডুপ্লিকেট বর্ডার, দেখো ডুপ্লিকেট বর্ডার সিলেক্ট করব, এই সারফেসটা সিলেক্ট করব, আমার কিন্তু দেখো ডুপ্লিকেট বর্ডার চলে এসছে। এই দেখো এটা আমি এবারে অফসেট কার্ভ অ্যান্ড সারফেস করব, সিলেক্ট করব সারফেসটা 0.6 এন্টার। ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানটা কি অবস্থা। দেখো এখানে কিন্তু কন্ট্রোল জেড আবার সেম 0.5 এন্টার। ঠিক আছে, এটা কিন্তু আমি 0.5 শুধু দিলাম। এটা কিন্তু হিসাব মতো দেখো তোমাদের দেখাচ্ছি, এটা সারফেস। আমি যদি এটা একটা একটা করে দিই, দেখো একটা একটা দিলে কিন্তু এরকম আসবে। তো তার জন্য কিন্তু আমি এটা এরকম দিয়ে নিয়েছি। ঠিক আছে, দেখতে পাচ্ছ এটা আমি টোটাল কিন্তু আমি এখানটা একটা এখানে এই যে পাথরটা আছে, দেখো এখানে পাথর কিন্তু হিসাব মতো দেখছি একটা সার্কেল নিয়ে 1.6 এন্টার, 1.6 বা 1.5 কিন্তু পাথর বসবে এখানে। ঠিক আছে, তার জন্য আমাদের দেখো এটা কিন্তু দুরকমভাবে বানানো যায়। ঠিক আছে, এটা হিসাব মতো দুরকমভাবে বানানো যায়। একটা সিঙ্গেল কার্ভ নিয়ে কিন্তু সেভাবে এখানটা এই যে দেখো এখানে জায়গাটা যে আছে এটা কিন্তু সেইভাবে কিন্তু বানানো যায়। তো আমি মোটামুটি চলো দেখতে পাচ্ছ আমি কিন্তু হিসাব মতো এটা একটু করে কেটে নেব, সিঙ্গেল লাইন নিচ্ছি, 0 এন্টার, বোথ সাইড। ঠিক আছে, এই সিলেক্ট করলাম, সিলেক্ট করে কিন্তু দেখো আমি এটা সরি কন্ট্রোল জেড, এই কার্ভটাই আমি সিলেক্ট করি। দেখো অর্ধেক আমি টিম করে কাটলাম কিন্তু। ঠিক আছে, তোমরা কিন্তু হিসাব মতো এগুলো যদি তোমরা পয়েন্ট নিয়ে যদি ঠিক করতে চাও সেটাও করতে পারো, আর যদি মনে করো কেটে দেবে তাহলে তোমরা কিন্তু হিসাব মতো এই স্প্লিট নিয়ে কাটতে পারো। এন্টার, এন্টার। ঠিক আছে,
আমি কাটছি, দেখো এখানে কিন্তু কাটার উদ্দেশ্য হচ্ছে একটাই, যে এখানে আমি যে এই যে অপশানটা আছে এটা যদি আমি মনে করি এক চান্সে ডিপ করে ফেলবো সেটা আমি করে দেবো, কিন্তু আমি এইগুলো একটু শর্ট করতে চাইছি। দেখো এখানটা দেখো একটু বেকার লাগছে, তো এখানটা আমি সরু ফ্রেম দেবো, সেই কারণে আমি এটা একটু খেটে নিচ্ছি। হিসাব মতো পাথরটা কিন্তু অনেকটাই ছোট। এন্টার, 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 ডিলেট, এন্টার, আবার এন্টার। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আমি কার্ভটা সিলেক্ট করছি, এখানে দেখো স্প্লিট আছে, এই পয়েন্ট এখানে সিলেক্ট করে এন্টার, আবার এখানে সিলেক্ট করে এন্টার। ঠিক আছে, এটা সিলেক্ট, এই স্প্লিট, এই পয়েন্ট, এটা এন্টার, আর এখানে এন্টার। ঠিক আছে, দেখতে পাচ্ছ। এবারে এইগুলো কিন্তু আমি রিবন নিয়ে নিচ্ছি। সাতটা করে রিবন নিচ্ছি, পয়েন্ট নিচ্ছি। ঠিক আছে, দেখো আমার এটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে, দেখো এখান জায়গাগুলো একটু শর্ট করবার জন্য। ঠিক আছে, তাছাড়া কিছু নয়। এটা আমি মনে করলে তোমাদের এক চান্সে কিন্তু এটা ডিপ করে দেখিয়ে দিতাম, আর এখান দিয়ে একটা করে লাইন মানে সলিড ডাঁট গোছে দিয়ে দিতাম, তাহলেও কিন্তু হয়ে যেত, কিন্তু আমি সেটা করছি না। আমি এখানে তোমাদের টোটাল কিন্তু দেখো এগুলো একটু করে ঠিক করে নিচ্ছি। পয়েন্টগুলো দেখো একটু ঢোকা গোছে লাগছে, এগুলো আমি দেখো পয়েন্টগুলো জাস্ট একটু ঠিক করে নিয়ে, দেখতে পাচ্ছ তোমরা হালকা লাইন নিয়ে নিচ্ছি, এই এন, এই এন। টোটাল কিন্তু কার্ভগুলো সিলেক্ট করছি, দেখো
জয়েন করছি, মিরর, ঠিক আছে। এই কার্ভ, এই কার্ভ, এই কার্ভ, টোটাল কার্ভ সিলেক্ট করলাম, করে দেখো এটা টিম, এটা টিম, ঠিক আছে। এটা কিন্তু আমি এবারে এক্সট্রুড সারফেস করব, বোথ সাইড পয়েন্ট, এটা 5, এন্টার এন্টার, ঠিক আছে। 0.5 ডিপ দিচ্ছে এটা, এই বুলেন ডিফেন, এটা সিলেক্ট এন্টার, এটা সিলেক্ট এন্টার, দেখো এটা কিন্তু হিসাব মতো দেখতে পাচ্ছ। এবার আমি ফ্লিট করব, ফ্লিট 0.2 এন্টার, আগে কিন্তু ভিতরগুলো টোটাল ভিতরগুলো আমি ফিলিট করছি, এবার বাইরেগুলো, বাইরেটা নাও নিতে পারে আর নিতেও পারে, চলো দেখি নিচ্ছে কি, আগে নিয়ে নিই সবকটা ধারে, চলো ধারে নেয় নে একটা একটা দেখি। 0.15 এন্টার, 0.1 এন্টার, 0.1 দিয়ে দেখছি। এগুলো কিন্তু তোমাদের এর আগে কোনো এক ভিডিওতে তোমাদের দেখেছিলাম, যদি ফিলিট যদি তোমাদের এখানটা দরকার লাগে তাহলে কিন্তু তোমাদের হিসাব মতো পাইপ পাইপ দিয়ে তোমাদের ফিলিট কিন্তু দেখাতে হবে, ঠিক আছে। চলো প্রত্যেকটা দেখে দেখে নিয়েছি, দিয়ে দেখছি আসে কি, এটা কিন্তু আসছে না হিসাব মতো, তো অসুবিধে নেই, তোমাদের দেখিয়েছি আমি কিন্তু যে কিভাবে এটা ফিলিট দেখানো যায়, পাইপ দিয়েও কিন্তু তোমরা হিসাব মতো বানিয়ে নিতে পারবে। তো চলো এবারে এই যে এটা আছে দেখো, এই যে কার্ভ আছে, এটা হিসাব মতো তোমরা এটা অনেক রকমভাবে বানাতে পারবে, ঠিক আছে। দেখো আমি সারফেস নিয়ে বোথ সাইড করে দিচ্ছি, ঠিক আছে। দেখতেই পাচ্ছ আমি কিন্তু এটা কম করলেও হবে, তো দেখিনি এটা কতটা আছে,
0.4 এন্টার। ঠিক আছে, চলো 0.35 এন্টার। ঠিক আছে, 0.7 কিন্তু আমি এটা প্রত্যেকটা কিন্তু 0.7 আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখো প্রত্যেকটা কিন্তু আমি এটা আমি সলিড করছি, বোথ সাইড না, বোথ সাইডটা বন্ধ করে দিচ্ছি, -0.7 এন্টার। ঠিক আছে, যেহেতু এটা আমি 0.5 ডিপ করেছি, তো এটা 0.2 বেশি দিচ্ছি। ফিলিট 0.3 এন্টার। ঠিক আছে, আমি এটাও কিন্তু ফিলিট করে দিচ্ছি যাতে এটার সাথে একটু ম্যাচ খায়। এটা তোমাদের এখান থেকে এরকম মনে হচ্ছে। ঠিক আছে, এটা যখন টোটাল কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু তোমাদের এরকম লাগবে না। এখানটা দেখো, এখানটা এটা হিসাব মতো কিন্তু এক খাটটা হবে। আমি তোমাদের এখানে তোমরা বুঝতে পারবে, এখানে ডিজাইনটা আবজা আছে, এটা হিসাব মতো যে গায়ে ফ্রেমটা আছে কিন্তু অনেক ফেন্সি পাতলা সেইভাবে থিকনেস আছে, এটা কিন্তু হিসাব মতো 0.6। ঠিক আছে, 0.6 থাকতেই হবে, এই যে জায়গাটা আছে 0.6 কিন্তু তোমাদের এটা রাখতে হবে, নাহলে কিন্তু সমস্যা হবে। 0.4 0.5 কিন্তু থাকবে না, থাকবে না নয়, থাকবে কিন্তু মানে গোল্ডের কাজে এরকম থিকনেসের কাজ হয়। তোমাদের বলবো এটা কিন্তু 0.55 থেকে 0.6 কিন্তু রাখার চেষ্টা করবে। ঠিক আছে, আমার এটা হিসেব মতো 0.55 আছে হিসেব মতো। একবার তোমাদের বলে দিচ্ছি কত আছে ডিস্টেন্স, মোটামুটি 0.5 আছে, সরি। এটা কিন্তু তোমাদের সেইভাবে কিন্তু রাখতে হবে, নাহলে কিন্তু সমস্যা হতে পারে, বেশি পাতলা কিন্তু হবে না, যেহেতু এটা ঘাট হবে। আবার দেখাচ্ছি তোমাদের, গ্রুপ করে মিরর করে দিচ্ছি, 0 এন্টার। গ্রুপ, ঠিক আছে, এটা দেখো হিসাব মতো এটা আমার ঘাঁজের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, সেই কারণে তোমরা যত ঘাঁজ কম করবে, এ দেখো এটা কিন্তু অল্প ঘাঁজ আছে, জাস্ট এটা আমি আন্দাজ তোমাদের দেখিয়েছি। এই বাইরের পরিমাণ তোমরা ঘাঁজ কিন্তু সেইভাবে করবার চেষ্টা করবে, বানাবার চেষ্টা করবে, তাহলে কিন্তু তোমাদের এইটা কিন্তু সমস্যা হবে না। ঠিক আছে, সমস্যা কিছুই নয়। এই যে দেখো, এই যে পরিমাণটা, এই যে ব্যান্ড হয়ে যেটা বেশি লাগছে, সেটা কিন্তু অল্প অল্প হবে, আর এটা একটু ফ্যাশনও দেখাবে। ঠিক আছে, দেখো ডিজাইনটা দেখতে পাচ্ছ হিসাব মতো। দেখো তোমাদের দেখাচ্ছি এগুলো, এই যে দেখো
ঘাঁজটা আছে, ঘাঁজের পরিমাণটা তোমরা যদি কম করো এখানে কিন্তু এই ভেতরের ঘাঁজও কিন্তু সেই হিসাবে তৈরি হবে। ঠিক আছে, যত বেশি ঘাঁজ করবে এখানটা কিন্তু বেশি ঘাঁজ হবে, আর যত কম করবে এখানটা কিন্তু সেইভাবে ফ্যালসানো হবে। তো তোমাদের কিন্তু পাথরের রিকোয়ারমেন্ট অনুযায়ী এটা বানিয়ে নিতে হবে। ঠিক আছে, দেখো আমি কিন্তু এটা আন্দাজ মতো বানিয়ে নিয়েছি। 1.50 কি 1.60 এখানে পাথর বসে যাবে। তোমাদের দেখাচ্ছি। F6 1.50 কিন্তু পাথর এটাই, দেখো 1.50 কিন্তু পাথর এটাই বসে যাচ্ছে। ঠিক আছে, সেইভাবে কিন্তু পাথর এখানে বসাতে হবে, দুদিকে সমানভাবে কিন্তু। আমি তোমাদের আবারও বলছি, আমার পিসটা একটু ঘাঁজ বেশি হয়ে গেছে, সাইডের যে ঘাঁজটা আছে এটা হিসেবে মতো একটু আমি বেশি দিয়েছি। সেই কারণে কিন্তু এই যে ভেতরের অংশগুলো দেখো, এই যে আমার এটা এরকম হচ্ছে লাগছে, এগুলো কিন্তু তোমরা এই এই ভাবটা যদি এই যে ঘাঁজ মানে বাইরে যে রাউন্ড শেপ ঘাঁজ আছে এটা তোমরা যদি ফ্যাশানো করতে, তাহলে কিন্তু এগুলো দু সাইডে ফ্যালসাতো। ঠিক আছে, এটা আমার বেশি ঘাঁজ হয়ে গেছে বলে এই যে জিনিসগুলো আছে এগুলো দেখা যাচ্ছে, বারবার বলছি। ঠিক আছে, তোমরা বাইরের অংশটা সেইভাবে বানাবার চেষ্টা করবে। এটা আসার কারণ হচ্ছে আমার এই বাইরের অংশটা ঘাঁজ বেশি হয়েছে, সেই কারণে এই যে জায়গাগুলো দেখো এটা হিসেবে মতো একটা ডাটের লেভেলে থাকবে। তো এইগুলো একটু করে এক্সট্রা আছে, এটা তোমাদের বুঝতে হবে। দেখো এই যে ঘাঁজগুলো দেখো, তোমাদের বুঝিয়ে দিচ্ছি, ভালোভাবে বলে দিচ্ছি। তোমরা এই যে ঘাইটা দেখো, এখানে দেখো এই ঘাইটা তোমরা যত আনগ্রুপ করছে, একবার দেখাচ্ছি তোমাদের, দেখিয়ে দিচ্ছি, ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি, বুঝে নাও। তোমরা কিন্তু সেইভাবে দেখো এই যে ঘাইটা আছে এই ঘাইটা তোমরা যদি কম করো, ঠিক আছে, জাস্ট তোমাদের বোঝাবার জন্য দেখিয়ে দিচ্ছি। এরকমভাবে কিন্তু কেউ বোঝাবে না বা দেখাবে না, তোমাদের বারবার বলছি। ঠিক আছে, তোমরা এইটা যেরকম বানাবে তোমাদের কিন্তু এইখানে পরিমাণ কিন্তু সেটাই দাঁড়াবে। ঠিক আছে, তোমরা যদি এখানে বেশি ঘাঁজ করো, এই জায়গাটা আমি দেখতে পারলে যে আমি এখানটা কতটা কমালাম, এখানে ছিল ঘাইটা আমি এখানে নিয়ে গেলাম। ঠিক আছে, এবার তোমরা যদি এই ঘাইটাকে বেশি ঢোকাও তাহলে কিন্তু এখানে পরিমাণ কম হবে, আর তোমরা যদি এটাকে কমাও তাহলে এখানে কিন্তু পরিমাণ কম হবে। ঠিক আছে, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এই ঘাইটা তোমরা যদি এখানে ভেতরে বাড়াও তাহলে এখানটা কিন্তু কম হবে, আর এটা যদি কমিয়ে দাও তাহলে এখানটা কিন্তু সেভাবে কম হবে। নিশ্চয়ই বুঝতে পারলে। চলো কন্ট্রোল জেড করে দিই। এই ঘাঁজগুলো তোমরা সেইভাবে বানাবার চেষ্টা করবে। এই ঘাঁজ যেরকম বানাবে তোমাদের কিন্তু ভেতরের পরিমাণ কিন্তু সেইভাবে দাঁড়াবে। আমার ঘাঁজের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে দেখো, সেই কারণে কিন্তু এই জিনিসগুলো এক্সট্রা একটু দেখো, এখান থেকে এতটা কিন্তু এক্সট্রা দেখাচ্ছে। এটা যদি একটু কম হতো, ঘাঁজের পরিমাণ যদি কম হতো এই জিনিসগুলো আসতো না। তো হিসাব মতো এখানে এগুলো কম, এগুলো কম আসতো একটু করে। কোনো ব্যাপার না, সব ধরনের তোমাদের ডিজাইন মতন কিন্তু সব ধরনেরই করা যাবে। এটা কিন্তু তোমাদের জাস্ট আমি দেখাচ্ছি কিভাবে বানানোর প্রসেস, তোমরা এটা মাথায় রাখবে। F6
দেখো প্রত্যেকটা পাথর কিন্তু আমি এভাবে বসিয়ে দিচ্ছি। এটা এত জুম করে তোমাদের দেখাচ্ছি বলে তোমাদের কিন্তু এটা কিন্তু নজরে আসে, বা আমিও দেখতে পাচ্ছি, তোমরাও দেখতে পাচ্ছ। ঠিক আছে, এটা যখন জুম আউট করে দেবো, দেখো এটা যখন জুম আউট করে দিয়ে, চলো এটা আগে মিরর করে নিই। গ্রুপ 0 এন্টার, টোটাল পাথর গ্রুপ। ঠিক আছে, দেখতে পাচ্ছ F6 করে নিচ্ছে, এটা টোটাল কিন্তু পিসটা কমপ্লিট করে নিচ্ছি। জেম কাটার, এটা কিন্তু ঘাট অবশ্যই তোমাদের সেভাবে বানাতে হবে। এটা আমি এখানে কিন্তু একটা তোমাদের সেভাবে এখানে ঘাটের পজিশন কিন্তু বানাতে হবে। দেখো এটা আমি 18% করে দিচ্ছি। এটা একটু নামিয়ে দিচ্ছি, দেখো ডাউনে, আর এটা একটু বাড়িয়ে দিচ্ছি, 55 করে দিচ্ছি। ঠিক আছে, দেখো এটা যদি আমি অফসেটে করতাম তাহলে কিন্তু এখানে দেখো মেটেল কিন্তু বেশি লাগছে, সেটা কিন্তু লাগতো না। ঠিক আছে, কারণ এটা কাড়া হতো, যেহেতু আমি সোজা পিছে করেছি এখানটা কিন্তু সেইভাবে বেশি মেটেরিয়াল লাগছে। তোমরা যদি মনে করো এটা একটু সরাবে, মুভ ফেস করে এম পেস করছি, দেখো এই মুভ ফেস। ঠিক আছে, দেখো ঠিক এই জায়গায় দেখো প্রত্যেকটা করে একটু করে এই যে কারা ভাবটা যে আছে, দেখো কাটাগুলো দেখতেই পাচ্ছ কিরকম ঢোকা ঢোকা আছে, সেগুলো কিন্তু আমি একটু করে সোজা করে দিচ্ছি। প্রত্যেকটা যে দেখো বেঁকে আছে কাটারগুলো, আমি কিন্তু প্রত্যেকটা কিন্তু সেভাবে মুভ ফেস করে সরিয়ে দিচ্ছি। তোমরা নিশ্চয়ই জেনে গেছো যে আমাদের যে কাটার যেটা দিয়ে পিস কাটি, মানে পিস হোল করি, সেটা কিন্তু অনেক সময় আমাদের মুভ ফেস করে সরাতে হয়, কারণ ঠিকঠাক পজিশানে থাকে না, হয় সেটা কাড়া হয়ে থাকে, না সেটা কম বেশি হয়ে থাকে। সেটার কারণে আমরা কিন্তু মুভ ফেস করে সরাই, যাতে আমাদের হোলটা ঠিক মতন আসে। ঠিক আছে, চলো এটা আমি ফিল করে দেখি এখানটা কীরকম লাগে। ফিলিট 115 এন্টার, দেখেছো এই এই সব জায়গাগুলো কিন্তু তোমাদের চেক করতে হবে। তোমরা যখনই ফিলিট করবার চেষ্টা করবে এরমভাবে, তোমরা কিন্তু
এগুলো কিন্তু অনেক সময় কাটা কাটা আসে, সেগুলো কিন্তু তোমাদের লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে। এটা ফিলিট হচ্ছে না, তো চলো অসুবিধা নেই। তোমাদের আমি বলে দিয়েছি যে তোমাদের যদি ফিলিট দেখাতে হয় তাহলে কিন্তু তোমাদের সেইভাবে পাইপ নিয়ে কিন্তু পাইপ দিয়ে কিন্তু তোমাদের দেখাতে হবে, ঠিক আছে। কার্ভ নিয়ে পাইপ নিয়ে তোমরা সেভাবে দেখাতে পারো। তো চলো বুলিয়ান ডিপেন্ড করে দিই, এটা সিলেক্ট এন্টার, এই কাটা সিলেক্ট এন্টার, ঠিক আছে। দেখো এখানে ঘাট কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। দেখাচ্ছি তোমাদের, দেখতে পাচ্ছ এই পিসে দেখো ঘাট কিন্তু এখানে অলরেডি হয়ে গেছে। এগুলো কিন্তু আরামসে পুশিং সেটিং হয়ে যাবে, ঠিক আছে। কোনো হিট দেওয়ার ঝঞ্ঝট নেই, কোনো হিট দেওয়ার মগজমারি নেই, কোনো কিছু ভাবে মগজমারি করতে হবে না। যারা পুশিংয়ের কাজ করতে চাও বা করছো তারা কিন্তু মাথায় রাখবে এরকম ধরনের পিসের মধ্যে কিন্তু তোমাদের ঘাট বানাতে হবে। দেখো এই যে এখানটা আমি পিসটা, আমি যে ঘাট ঘাট যে পিসটা করেছি এটার মধ্যে দেখো একটা ঘাট তৈরি হয়েছে। অনেক জায়গাতে কিন্তু পুশিংয়ের কাজ হচ্ছে, জাস্ট পাথর পেস্ট করে নিচের দিকে দাবিয়ে দিলেই কিন্তু এটা অটোমেটিক পুশ হয়ে যাবে, মানে সেই পাথর আর খুলবে না। খুলবে না না, হাজার লাখে হয়তো অল্প সামথিং খুলতে পারে, কিন্তু অনেক জায়গাতে কিন্তু পুশিংয়ের কাজ হচ্ছে অলরেডি। তো ভালো রেজাল্ট আছে এরকম পুশিংয়ের, তোমরা এটা মাথায় রাখবে, ঠিক আছে। দেখো দূর থেকে দেখো ঠিক কিন্তু এরকমই পিচ লাগছে। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। দেখো নিশ্চয়ই তোমাদের আমি বোঝাতে পারলাম কিভাবে এই পিস বানাতে হয়। টোটাল কিন্তু এটা আমি এটা টোটাল আমি গ্রুপ করছি, ঠিক আছে। গ্রুপ করে আমি কিন্তু সেভ করি। একটা একটা কিন্তু আমি সেভাবে পিস রেডি করার চেষ্টা করছি। দেখো আর বাকি রইল এই দুটো পিস। দেখো আমি এটার ক্ষেত্রে কিন্তু একটু কম করে দেবো। দেখো এটা যে দেখছো তোমরা, এটা কিন্তু আমি ঘাঁচটা একটু কমিয়ে দেবো, কারণ এটাতে একটু প্রবলেম বুঝতে পেরেছি, সেই কারণে এটায় ঘাঁচ কমিয়ে দিয়ে তোমাদের দেখাবো যে কি রেজাল্টটা কি আসে। তোমাদের যেটা বললাম সেটা আসে কি না ওরকমই আসে, ঠিক আছে। আমি যেটা তোমাদের বললাম সেটাই কিন্তু আসবে। তোমরা কিন্তু এইখানে যেরকম তোমরা বানাবে সেই হিসেবে কিন্তু এই যে আমি এখানটা যে অফসেট নিচ্ছি নিয়ে যে এটা একটা পার বানাচ্ছি সেটা কিন্তু হিসাব মতো আসবে। তোমরা এইখানে যত কম করবে এখানে কিন্তু ততই কম আসবে। এখানে তোমরা যদি ভাঁজ বেশি করো এখানে কিন্তু হিসাব মতো বেশি মেটেল সৃষ্টি হবে, ঠিক আছে। তো সেই কারণে আমি তোমাদের দেখিয়ে দেবো। তো চলো
এটা টোটাল আনগ্রুপ করছি, ঠিক আছে। এটা থেকে আমি অফসেট নিয়ে নিচ্ছি, 3 এন্টার, 2 এন্টার, 1.5 এন্টার। দেখো এতটা মতন কিন্তু আমি হিসাব মতো, চলো একটু কমিয়ে দিই, 1.2 এন্টার, সরি 1.4 এন্টার, ঠিক আছে। এতটা করে আমি এটা বাড়িয়ে নিচ্ছি। দেখো অনেক রকমভাবে তোমরা কিন্তু যে কোনো জিনিস যদি কোনো ভুলও হয় সেটাও কিন্তু তোমরা ঠিক করে নিতে পারবে, কিন্তু যদি তোমরা জেনে থাকো তোমরা কিন্তু অবশ্যই পারবে সেটা বানাতে, ঠিক আছে। দেখো আমি কিন্তু টোটাল এদিকে ডিলিট করছি আপাতত। আমি কিন্তু টোটাল এদিকে ডিলিট করছি, ঠিক আছে। দেখতে পেলে এবারে কিন্তু এক্সট্রা যেগুলো আছে সেগুলো দেখো টিম করে কাটছি আমি। ঠিক যতটা পর্যন্ত কার্ভটা নিয়ে গেলাম ততটা পর্যন্ত কিন্তু এই পয়েন্টটা দেখো, এই যে ভেতরে যে এগুলো ঢুকে গেছে এগুলো কিন্তু ততটা পর্যন্ত কিন্তু আমি রাখবো। দেখো এই পয়েন্ট চালু করলাম, এটা সিলেক্ট পয়েন্ট, এই মুভ, দেখো এই এন চালু করলাম, এই এন, ঠিক আছে। প্রত্যেকটা পয়েন্ট চালু করে দিই। লাস্টে কিন্তু একটু এটা আমাকে দেখো এগুলো কিন্তু আমাকে সেইভাবে মেনটেন করতে হবে, নাহলে কিন্তু হবে না, ঠিক আছে। অনেক রকমভাবে বানানো দেখা যায়, কিভাবে করা যায়। এখানটা দেখতে পাচ্ছ, এই কট চালু করলাম, আমি কিন্তু দেখো আমি কিন্তু এই লাস্টে যে কার্ভের দেখো এই যে মাথাটা আছে
আমি কিন্তু এইগুলো কিন্তু ফলো করছি, ঠিক আছে, দেখতেই পাচ্ছ তোমরা। আমি দেখো এই যে দেখো এইখানটা আছে, আমি কিন্তু এইখানটা ফলো করছি অনেক রকমভাবে, কিন্তু দেখতে পাচ্ছ এই যে সমস্যাটা দেখো, এটা কিন্তু আমি কিন্তু এই দেখো অ্যারিক ডিরেকশান নিয়ে কিন্তু বানাচ্ছি, ঠিক আছে। এখানে দেখো সোজা হয়ে আছে, এখানটা দেখো যেহেতু আমি পয়েন্ট নিয়ে সরালাম তার কারণে কিন্তু এখানটা সোজা হয়েছে। তো সেটাকে ঠিক করার জন্য কিন্তু দেখো আমি কিন্তু অ্যারিক ডিরেকশান নিয়ে করছি। দেখো এই যে অ্যারিক ডিরেকশান, কীভাবে আমি এটা বানাচ্ছি সেটা কিন্তু তোমরা লক্ষ্য রাখো, ঠিক আছে। একটা সাইডে রাউন্ড শেপ দেখো, এটা কিন্তু আলাদা শেপ, আর এটা রেডটা দেখো সোজা গোছের হয়ে আছে এই সাইডগুলো, সেটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। এটা চালু করব, ঠিক আছে। দেখো আমি এবারে রেডগুলো দেখো ডিলেট করছি, শেপটা দেখো কীরকম লাগবে, দেখো কীরকম লাগছে, দেখো তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে। এবারে আমি এটা কিন্তু ঠিক করে নেওয়ার চেষ্টা করব। দেখো আমি কিন্তু সেইভাবে তোমাদের দেখানোর চেষ্টা করছি যাতে তোমরা সেই মতন কাজ শিখতে পারো বা প্র্যাকটিস করতে পারো। টোটাল কিন্তু আমি এবারে মিরর করব, 0 এন্টার, ঠিক আছে। হালকা এটা একটু রিবুল নিয়ে নেব 5টা, এটাও 5টা, ডিজাইনটা নিয়ে আসার চেষ্টা করছি এখানে। দেখো দেখতেই পাচ্ছ আমি কিন্তু সেভাবে এটা কিন্তু আন্দাজ মতন কিন্তু সাজিয়েছি। যেহেতু আমার এটা একটা কি বলবো, এই যে পাথরগুলো আছে, পাথরগুলো কিন্তু তোমরা যদি সেরকমভাবে নিয়ে করো, মানে বানাবার চেষ্টা করো, সেরকম কিন্তু দাঁড়াবে। তো আমি কিন্তু হিসাব মতো এটা টোটালি কিন্তু আন্দাজ মতনভাবে করার চেষ্টা করছি বা বানাবার চেষ্টা করছি। তোমাদের বারবার বলবো, তোমাদের যেরকম রিকমেন্ড থাকবে তোমরা কিন্তু সেই হিসেবে বানাবার চেষ্টা করবে, ঠিক আছে। দেখো আমি এটা কিন্তু
টোটালি কিন্তু ডিজাইনটা সেই মতন হওয়ার কথা। আমি একটা আন্দাজ সাইজ নিয়েছি, এটা আমি সাইজটা বলে দিচ্ছি তোমাদের, 35/45। তো এখানে যে স্টোনগুলো আছে হিসাব মতো, স্টোনগুলো কিন্তু তোমাদের সেইভাবে নিতে হবে, নিয়ে কিন্তু তোমাদের এটা বানাতে হবে, ঠিক আছে? নাহলে কিন্তু সমস্যা হবে। আমি চাই না যে তোমাদের সমস্যা হোক, তোমরা কিন্তু সেইভাবে রিকমেন্ড অনুযায়ী কিন্তু কাজ বানাবার চেষ্টা করবে যাতে ঠিকঠাক হয়, ঠিক আছে? এবার দেখো আমি অফসেট নিচ্ছি, দেখাচ্ছি তোমাদের 0.5 এন্টার, ঠিক আছে? দেখো এখানে যে এটা আসবে এটা কিন্তু হিসেব মতো 1.5 এন্টার, ঠিক আছে? দেখো এটা কিন্তু স্টোন, ঠিক আছে? এটা কিন্তু স্টোন। এখানে যে ভি ভি গোছের যে এটা আসবে, জায়গাটা আসবে, দেখো এই কিন্তু এটা কিন্তু তৈরি হবে, ঠিক আছে? এখানে দেখো একটা ভি গোছের ব্যাপার আছে, সেটার মধ্যে কিন্তু এই যে এখানে যে আমি প্রথমে এই যে এটা একটা ডাট গোছে দিলাম, এটা কিন্তু সেইভাবে এখানে তোমাদের দিতে হবে, ঠিক আছে? তাহলেই কিন্তু দেখতে পাচ্ছ এই যে জায়গাটা, এগুলো কিন্তু এরকম লাগবে। চলো রিবুল, ঠিক আছে? রিবুল করে নিয়ে আবার কিন্তু যেভাবে আগে পিসটা খাল দিলাম সেইভাবে কিন্তু তোমাদের এটাও সেম বানিয়ে নিতে হবে। শেপটা একটু ঠিক করে নিচ্ছি যাতে খাল দিলে ঠিকঠাকভাবে আসে, ঠিক আছে? দেখো সেম এটা কিন্তু আমি এটা আমি একটা কপি করে নিচ্ছি, আনগ্রুপ, এই শেপটা যাতে দেখো হিসাব মতো এখানে যাতে আসে আমি সেইভাবে এখানটা এই কার্ভ, সরি এই কার্ভ, এই কার্ভ ডিলিট করে দেবো, সরি এখান থেকে, ঠিক আছে? হালকা এখানে দেখো স্প্লিট করে কেটে দেবো, এন্টার, এটাও সেম,
এটাও সেম। ডিজাইনে কিন্তু তোমরা দেখো এখানে কিন্তু হালকা জাস্ট এখানটা কিন্তু ম্যাঙ্গো শেপের আছে, আমি কিন্তু ম্যাঙ্গো শেপে হালকা বানিয়ে নিয়েছি। এটা যখন টোটাল ফিনিশ হবে তখন কিন্তু এটা ম্যাঙ্গো শেপেই লাগবে। আর এই পিসটা দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে এখানে ভি গোছের আছে, এটা কিন্তু সেইভাবে ভি গোছের আছে, ঠিক আছে। তো সর্বপ্রথমে আমি এটা আগে চলো মিরর করে নিচ্ছি, একটা লাইন নিয়ে নিচ্ছি, এই কর্ড ঠিক আছে। রিবুল 7টা নিয়ে নেবো এর পয়েন্ট, এটা টোটাল এইভাবে একটু খাল দিয়ে দেবো, ঠিক আছে। খাল দেওয়ার পরে কিন্তু টোটাল প্রজেক্ট করে যেভাবে এটা তুলেছিলাম সেটা কিন্তু প্রজেক্ট করেই কিন্তু তুলব। জাস্ট হালকা খাল দিয়ে দিয়েছি, দেখো বেশি দেবো না এটা, যেহেতু এটা একটু ছোট পিস, ঠিক আছে। শিফট টু, এটা সিলেক্ট এন্টার, এটা সিলেক্ট, ঠিক আছে। মার্জ করে নেব, এটা সিলেক্ট এবারে কিন্তু প্রজেক্ট করে যেভাবে আগে পিসটা তুলেছিলাম পি জে, ঠিক আছে। এটা সিলেক্ট এন্টার, দেখো এটা কিন্তু টোটাল প্রজেক্ট করে উঠে গেছে, ঠিক আছে। এই সারফেসটা আমি একটা কপি করে আমি কিন্তু এখানে বসিয়ে দেবো। দেখো আমাকে কিন্তু এই পিসটা টোটাল করতে হবে, আর এটা কিন্তু টোটাল বানাতে হবে, ঠিক আছে। দেখো বন্ধুরা এবার টিম করে কেটে দেবো, এটা এক্সট্রুড সারফেস -1.4 এন্টার, ঠিক আছে। এটা কিন্তু 1.4 নিচ্ছি। এটা কিন্তু তোমরা খালটা কিন্তু তোমাদের হিসাব মতো বানাবার চেষ্টা করবে, ঠিক আছে। তোমাদের যদি মনে হয়, এটা দেখতে পাচ্ছ দুধারটা ঢাল আছে, এটা অনেক জায়গায় ঢাল, এই যে স্ল্যাশটা আছে দেখো এখান থেকে তোমরা বুঝতে পারবে হালকা যে এই যে স্ল্যাশটা আছে, এটা কিন্তু তোমরা তোমাদের রিকমেন্ড অনুযায়ী করবে। অনেক জায়গায় কিন্তু হালকা খালেও একদম চলে, আরও কম এতে চলে, যেমন দেখাচ্ছি এই দেখো এরকম এতেও কিন্তু চলে, ঠিক আছে। দেখো এই ব্লুটা আর এটার মধ্যে তফাৎ দেখো কি আছে, ঠিক আছে। আমার কিন্তু এই ব্লুটা পিস, আর আমি এটা খালটা কমিয়ে দেখাচ্ছি তোমাদের তফাৎ কি আছে। তফাৎ কিন্তু খালে হয়,
যেখানে যেরকম রিকোয়ারমেন্ট থাকবে সেই হিসেবে কিন্তু তোমাদের কাজ বানাতে হবে। বারবার বলছি, আমি এটা একটু খাল বেশি দিয়েই বানাচ্ছি, তার কারণে কিন্তু আমি যখন এটা কাটার নিলাম তোমরা দেখতেই পেলে এটা কিন্তু খালের জন্য কিন্তু কাটারগুলো হালকা কাড়া গছের মানে বেঁকে ছিল, ভেতর ঢুকেছিল। আর তোমরা যদি এরকম পিস যদি একটু ফ্ল্যাটভাবে বানাও তাহলে কিন্তু কাড়া সেরকম হবে না, মানে কাটারটা সেভাবে বেঁকে থাকবে না, সোজাই বসবে। কিন্তু তোমাদের কিন্তু এই খালটা কিন্তু আগে দেখতে হবে যে এখানে রিকমেন্ড কীরকম আছে, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো আমি এটা ব্লু যে কার্ভটা দেখতে পাচ্ছ তোমরা, ব্লু কার্ভ কিন্তু আমার কাজটার খাল, ঠিক আছে। আমি যদি মনে করি এটা দিয়েও আমি বানিয়ে দেখে দিতে পারবো, যেহেতু আমি একটা খালে দেখেছিলাম। তো আমি তোমাদের এটা টোটাল কিন্তু অল্প খালেই দেখাচ্ছি। চলো, মাইনাস 1.4 এন্টার, ঠিক আছে। দেখতে পাচ্ছ এটা কিন্তু কম খালে। তো আমি কার্ভগুলো কিন্তু নিয়ে টোটাল পিসটা খাল কম করব। অনেক রকমভাবে কাজ কিন্তু বানানো যায়, ঠিক আছে। তোমাদের যদি মনে হয় যে এটা খাল একটু বেশি হয়ে যাচ্ছে, সেটা খাল কমিয়েও তোমরা আবার নতুন করে দেখো। আমি এটা খাল কমিয়ে দিলাম, ঠিক আছে। কন্ট্রোল জেড করছি, দেখো এটা আমার বেশি খাল। আমি কন্ট্রোল ওয়াই করছি, দেখো এটা আমার কম খাল, ঠিক আছে। এটা আমি গাম্বেলে যে দেখো এই যে অপশানটা আছে, এই অপশানটা নিয়ে কিন্তু আমি খালটা কমাচ্ছি, ঠিক আছে। তারপরেও কিন্তু কাজ থাকবে কি, এটা কিন্তু থিকনেস কমে গেল, আমি যে কমালাম থিকনেস কমে গেল। আমার কিন্তু আবার এই x2 সারফেস নিয়ে কিন্তু -1.4 নিতে হবে, ঠিক আছে। দেখো কতটা মতন কমেছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। দেখো এটা হচ্ছে খাল কমা পিসটা। আর আমি নতুন করে যেটা আমার দরকার রিকমেন্ড যেটা 1.4, কেননা এই পিসগুলো কিন্তু একটু হাইট হয় হিসাব মতো, এই পিসগুলো একটু হাইট বেশি হয়, যেহেতু এটা স্কুপিং পুশিং সেটিং হবে। তো সে কারণে এগুলো হাইট নিতে হবে, নাহলে কিন্তু ঘাট 1 mm 1.2 এতে কিন্তু এইসব কাজ কম হবে, ঠিক আছে। যেখানে যেখানে যেরকম রিকমে থাকবে তোমাদের কিন্তু সেইভাবে কাজ বানাতে হবে, সেখানকার প্রসেসে বানাতে হবে। ঘাটে কিন্তু জন্য বেশি করে কিন্তু হাইট চাই, বারবার বলছি তোমাদের। এই যে হাইট দেখছো, এই হাইট যদি একটু বেশি থাকে, মোটামুটি তোমাদের এই যে আমি এটা লাস্ট নিচ্ছি 1.4, আমি এটা নিয়েছি 1.6, এই পিসটাতে নিয়েছি হাইট 1.6, এটাতে নিচ্ছি 1.4, ঠিক আছে। তো দেখো এটা আমি দেখো এটা টোটাল কিন্তু সেইভাবে পিসটা বানালাম। আর এটা কিন্তু এই দুটো পিস আর বাকি আছে, বাকি হয় মানে এই দুটো পিস কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু আমি ডিজাইনটা তাড়াতাড়ি সারিয়ে নিতে পারবো। তো বন্ধুরা, আজকে ভিডিও আমি এখান পর্যন্তই শেষ, মানে এখান পর্যন্তই কমপ্লিট করলাম, ঠিক আছে। এখনও অনেক কাজ বাকি আছে তোমাদের দেখাবার। তো ভিডিওটা নাহলে অনেকটা লং হয়ে যাবে। এই ভিডিওটা কিন্তু তোমাদের অনেক গুলো পার্ট করে তোমাদের দেখাবার চেষ্টা করব, কিন্তু সময়ের অভাবের জন্য মানে লং টাইমে আমি ভিডিও বেশি দিতে পারছি না, সময়ের খুব প্রবলেম চলছে সেই কারণে। তো বন্ধুরা, আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লাগলেও কমেন্ট করবে, আর খারাপ লাগলেও কমেন্ট করবে, ঠিক আছে। কমেন্ট করতে ভুলবে না। আর আবার তোমাদের বলছি, তোমরা যারা আমার চ্যানেল নিউজ টুডে নিউ ভিউয়ার, তোমাদের প্রত্যেককে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে প্রেস করে অল করে দিও, যাতে আমার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে আসতে থাকে, আমার ভিডিও দেখে তোমরা কাজ শিখতে পারো।
ভিডিও ভালো হলে অবশ্যই একটা লাইক করে দিও, আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করো, শেয়ার করতে ভুলবে না তোমরা। বেশি বেশি শেয়ার করো, তোমরা যদি বেশি বেশি শেয়ার করো অনেক নতুন নতুন বন্ধুদের কাছে কিন্তু ভিডিও লিঙ্ক, চ্যানেলের লিঙ্ক কিন্তু পৌঁছতে পারবে। আর যারা ক্যাট ডিএনএ কাজ শিখতে ইন্টারেস্ট থাকবে তারা অবশ্যই কিন্তু আমার এই ভিডিও দেখে কিন্তু অনেক হেল্পফুল হবে, ঠিক আছে, বারবার বলছি। তো বন্ধুরা, আজকের ভিডিও এখান পর্যন্ত। থ্যাংক ইউ, জয় হিন্দ।